শাহানশাহ হে রাজা অধিরাজ নিখিল জগৎ পিত্ত, রাজারে করেছ দিনের ভিখারি, ভিখারি রাজ্য ভিত্ত। যাকে খুশি করো তুমি গৌরব দান, যাকে খুশি করো তুমি অপমান। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমরা সকলে পারি, এটা পারি না? কিছু আয়াতে কারিমা মুখস্থ করব, পড়ি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কত বড় কথা, কত বড় সাহিত্যপূর্ণ, কত বড় বাস্তব কথা। হাবিব আপনি বলে দেন উনি মালিকুল মুলুক, রাজ্যের রাজাধীরার শাহানশাহ, শাহানশাহ বলেন আমার আল্লাহ। আল্লাহুম্মা মানে হে আল্লাহ, আপনিই মালিকুল মুলুক, আপনি রাজাদের রাজা, আপনি সমস্ত সাম্রাজ্যের অধিপতি, শাহানশাহ হলেন আপনি। আল্লাহ তাআলা আপনি যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য দেন, যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য তার কাছ থেকে ছিনিয়ে নেন। আগের দিন ছিল প্রেসিডেন্ট, পরের দিন জেলখানায় তার আবাস। আল্লাহ তাআলা করেন, এটা কোনো ভুল না। এটা দুনিয়ার চাকচিক্য আমরা দেখি, এই করে সেই করে। ভাইরা আমার, শুধু তাই নয়, আরেকটা কথা আল্লাহ তাআলা এখানে বলে দেন, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। হে আল্লাহ, আপনি যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, যাকে ইচ্ছা তাকে অসম্মান করেন। বিয়াদিকাল খায়র, যত প্রভূত কল্যাণ আছে সব আপনার হাতেই আছে। সমস্ত কল্যাণের মালিক কে? কেন? আপনি সবচেয়ে বড় ক্ষমতাশীল। আল্লাহু আকবার, আপনিই ক্ষমতাবান। এই জন্যই আপনি যার কাছ থেকে রাজ্য ছিনিয়ে নেন, আবার কাউকে রাজ্য দিয়ে দেন। তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যাকে ইচ্ছা তার কাছ থেকে আবার রাজ্য ছিনিয়ে নেন। এই গোটা পৃথিবী আমরা যা দেখি, এগুলি শুধু একটি খেলার মতো, খেলার ছল। চোখ বন্ধ করলে দুনিয়া অন্ধকার হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য এই পৃথিবী যে কি একটা মহা রহস্যের ভিতরে আছে, এটা আপনি ভাবলে বুঝতে পারবেন। এই পৃথিবীটা একটা ঘুরে আচ্ছন্ন একটা বিষয়। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। যে দুনিয়ার মধ্যে থাকো যেন তুমি কি একেবারে অপরিচিত। গরীব মানে কি? অপরিচিত। আও আবিরু সাবিল, অথবা তুমি একজন পথিক, তুমি একটা অপরিচিত। তোমার কিসের পরিচয় দিবা? তুমি মানুষের কাছে কি পরিচয় পেতে চাও? কি জনপ্রিয়তা পেতে চাও? কি সম্মান পেতে চাও মানুষের কাছে? মানুষ কি দিবে? মানুষ তোমাকে কি পরিচয় করবে? মানুষ তোমার কি প্রচার করবে? তোমার এই পরিচয় একদিন শেষ হয়ে যাবে, ফানা হয়ে যাবে। তোমার নাম গন্ধ একদিন পৃথিবীতে থাকবে না। যদিও আমাদের কবিরা, মহাকবিরা, কবি রবি আছে না, আমাদের কবি রবি আছে না, এরা বলতে থাকে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝারে আমি বাঁচিবার চাই, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। আমাদের রবি ঠাকুর তো মানবের মাঝে আর বাঁচতে পারছে? কত বড় বড় কবি গেল, সাহিত্যিক গেল, তাদের নামগন্ধ আছে। কোথায় গেল শেক্সপিয়ার্স? কোথায় গেল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ? কোথায় গেল রবার্ট হেরিক? কোথায় গেল ইমরুল কায়েস? কোথায় গেল মুতানাব্বি? এগুলো জাহেলিয়তের যুগের কবিদের কথা বলছি। ইমরুল কায়েস, যারা জীবনে কোনো স্কুল, মক্তব, ভার্সিটির রাস্তা বারান্দায় যায় নাই। তৎকালীন সময় কোনো আমাদের মতো ভার্সিটি এগুলি ছিল? ভার্সিটি মারপিটি, মানে ভার্সিটি হলো একটা পিডাপিডির জায়গা, এই জন্য আমরা বলি ভার্সিটি মারপিটি। তো এগুলি, এই যে তারা এত বড় কবি সাহিত্যিক ছিল, তারা কি কোনো ভার্সিটিতে গেছে? যায় নাই। তো তাদের কবিতা এখনো আমরা পড়ি। কোথায় গেল তাদের নাম? কোথায় গেল তাদের সুনাম? কোথায় গেল তাদের সুখ্যাতি?
একদিন সব শেষ হয়ে যাবে। এজন্য মানুষের কাছ থেকে কোনো প্রশংসা পাওয়ার দাবি করতে নাই, মানুষের কাছ থেকে কোনো কিছু পাওয়ার দাবি করতে নাই, এবং মানুষের কাছ থেকে কোনো হেল্পও নিতে নাই। নিজ থেকে এটা চাইতে হবে যে আমি যদি কিছু চাই তাহলে চামু কার কাছে? আমার মালিকের কাছে। আমার একজন কি আছে? যিনি মালিক, যিনি আমার আসল বন্ধু, যিনি ইহকাল পরকাল কবরে হাসরে আখিরাতে সব জায়গায় আমার বন্ধু, আমার আপন কে? আমার আল্লাহ। যিনি ওই যে বলছিলাম রাজাকে বাদশাকে ফকির বানান, আবার ফকিরকে, এরকম অহরহ হাজার হাজার ভুরি ভুরি প্রমাণ আছে। আগে রাতের বেলায় রাজা, সকালবেলা ফকির। যেমন যারা আমরা নদীর কিনারায় বসবাস করি, যমুনা পদ্মা মেঘনা আছে না, মানে গ্রামকে গ্রাম এক রাতিতে সব সয়লান হয়ে ভেঙে একেবারে বিরাট এক মহাদরিয়া হয়ে যায়। যারা নদীর এলাকায় বসবাস করে তারা বুঝতে পারে। আমি নিজেই তো প্রথম বছর গিয়ে দেখি বিরাট এক বাজার, বিরাট এক গ্রাম মফস্বল, পরের বছর গিয়ে দেখি খালি ঢেউ আর ঢেউ, পানি আর পানি। তা আমি বললাম সেই গ্রাম কোথায়? সে আমার মধুপুর সোনাপুর গ্রাম কোথায়? কয় হুজুর সব পদ্মায় নিয়ে গেছে, এখন মানুষের বাড়ি নয়, এগুলি এখন ইলিশের বাড়ি। তাহলে নদী ভেঙে দিল কে? আবার এমন এক জায়গায় গিয়ে এক নতুন চর গজাইছে, ওই এলাকার মানুষ খুব খুশি। আর ওই এলাকার মানুষ যত রাজা বাদশা ছিল সব ভিক্ষাত নামছে। আল্লাহু আকবার বলেন। আগের দিন যারা ছিল রাজা, পরের দিন তারা ভিক্ষুক। আমাদের এলাকায় রূপগঞ্জ নারায়ণগঞ্জে বহু দেখতাম যে মানুষ ভিক্ষা করতে এসে বলতো যে নদী ভেঙে সব বাড়িঘর সব শেষ হয়ে গেছে। এটা আমি সাক্ষী। আমি নিজের সময় দেখতাম যে মানুষ দলে দলে পালে পালে মহিলা পুরুষ বাচ্চা সহ ভিক্ষা করতে গ্রামে গ্রামে মফস্বলে নেমেছে। বলে কি চাও? যে হুজুর আমি চেয়ারম্যান ছিলাম, আমি এই ছিলাম সেই ছিলাম, জমিদার ছিলাম, আজকে ভিক্ষুক হয়ে গেছি। এই কাজটা করলেন কে?